তাহলে ইলম কি জিনিস? ইলমের সংজ্ঞা যদি আমরা কোরআন থেকে দিতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তিরা যারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জানবে। তাহলে যেই ইলম আপনার মধ্যে ঢুকার পরে খাশিয়াতে ইলাহি সৃষ্টি করে, আল্লাহর ভয় সৃষ্টি করে, সেটা হলো ইলম। আর যেই ইলম এসে আমার দিলের মধ্যে খাশিয়াতে ইলাহি সৃষ্টি করে না, নিছক আমি শিখি জানি আপনাকে শোনানোর জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষ আমার কথা শুনে আমাকে বড় হুজুর মনে করবে এই জন্য, তাহলে ওইটুকু যেই জানা, সেটাকে জানা বলবে, সেটাকে ইলম বলবে। ইলমের সাথে শর্ত হইল খাশিয়াতে ইলাহি আসতে হবে। সুতরাং আমার যেই পড়াশোনা আমার মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করবে, যে ইলম আমার মধ্যে আসার পর আমার মধ্যে সতর্ক জীবনযাপনে অভ্যস্ত করে তুলবে, সেই জানাটা হলো কোরআন এবং সুন্নাহর ভাষায় ইলম। আর যেই ইলম আমার আপনার মধ্যে খাশিয়াতে ইলাহি সৃষ্টি করবে না, আমলের জজবা তৈরি করবে না, নিছক শুধু আমি কিছু মেধা আছে বলে কিছু অক্ষর শিখেছি, সেই অক্ষর আপনাকে শুনিয়ে দিচ্ছি, সেটা শরীয়তের দৃষ্টিতে ইলম।